হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পানি থই থই করছে। মনে হচ্ছে না আমি একটা পুকুরের মাঝে দাঁড়িয়ে আছি, কিন্তু না, এটা কিন্তু একটা উঠান। ছোটোখাটো পুকুর ভেবে কেউ ভুল করবেন না। বৃষ্টির মাঝে আমি একটু হাঁটা করছি, সামনে এগাতে যাই, যা আমি পা পিছলে দপাস করে পড়ে গেছি, আপনারা দেখতেই পারছেন। এত ছ্যাঁচে পিছলা যে আমি পা উঠতেই পারছি না। যতবারে উঠতে যাচ্ছি পা পিছলে আবার পড়ে যাচ্ছি। মানে আমি অনেক কষ্ট করে উঠলাম। ওঠার পর আর ওখানে মেন উদ্দেশ্য হলো, ওখানে একটা হাঁস ছিল, আমি সেই হাঁসটা সেটাতে নিয়ে আনতে যাচ্ছিলাম। তো ওখানে মানে আমি হাঁটতেই পারছি না, নিজেকে কন্ট্রোলও করতে পারছিলাম না। তো আমার ভয় করছিল যদি আবার পড়ে যায়, সেজন্য আমি আবার মানে সামনে পানে এগিয়ে আসলাম। আমি আসছি, পা আবারও পিছলে যাচ্ছে, পানির ভিতরে হাঁটাই যাচ্ছে না, মনে হচ্ছে পায়ে গিয়ে জড়িয়ে যাচ্ছে। আবার এসে আমি বলছি আমি পড়ে গিয়েছি, পড়ে কিন্তু প্রচুর ব্যথা পেয়েছি। এবার ছাতাটা রেখে আবার একটু রং ঢং শুরু করছি, পানির ভিতরে হাঁটছি, পায়ে করছি। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, শীত লাগা মতন হচ্ছে। তা আমি আবার ঘোরাঘুরি করছি, যা একটু ভিজি, আর মনে হচ্ছে না একটা বাচ্চা মানুষ হয়েছে। পানি হলে বৃষ্টিতে কে না ভিজতে চাই বলুন। মনে হচ্ছে আমি শৈশবকালে ফিরে গিয়েছি। যদিও বা দিনটা অনেক সুন্দর, বৃষ্টির মুহূর্ত সবারই ভালো লাগে। আরও একটা কথা, বৃষ্টিতে না ভিজতে কি হয়। আর একটু আগে দেখতে পেলাম আমি একটু নাচানাচি করছি, প্রচণ্ড শীত লাগছে। তা আমি বলছি একটু নাচানাচি করলে হয়তো একটু শীতটা কমবে। আর আমার ছোটো ভাই বলছে বৃষ্টি হচ্ছে আর আমি ভিজবো না, তা কখনো হয়। ও আর ঘরে থাকতে না পেরে নেমে পড়লো বৃষ্টিতে ভিজতে। ওকে নিয়ে আমি একটু বৃষ্টির ভিতরে নাচানাচি করছি, ওকে একটু ঘোরাচ্ছি, একটু বুঝতে নাচ। ওকে আবার হাত ধরে একটু নাচ শেখাচ্ছি, যে এইভাবে না এইভাবে কর। পানিতে স্রোত বয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে আমি নদীর মাঝে অনুভব করতে পারছি। এবার আমি সেই ছোটো পুকুরটার ভিতরে উঠে আমি জুতোটা খুলে রেখে গিয়েছিলাম যাতে পরে না যায়, কিন্তু আমি পরেই গিয়েছি। তো জুতোটা আবার পরে বাসার দিকে রওনা দিচ্ছি। আর সামনে ভাইটা বলছে যে আপু তুমি আমাকে নিয়ে কী করছো, ফোন দিয়ে আমাকে একটু দেখাও। আমি বললাম তোমাকে ভিডিও করছি। তো ও আবার ছোট মানুষ, মন মানছে না, আবার সেই পুকুরের দিকে রওনা দিয়েছে। আর বলছে আর একটু আমি গোসল করে আসি। গ্রাম বাংলার ঐতিহ্য, বৃষ্টি হলে পানি ধরে রাখতে হবে, অনেকেই ধরে রাখে। তা আমার মাও দেখছি বালতিতে পানি ধরে রেখেছে। ভালো, বৃষ্টি পানি কিন্তু অনেক কাজে লাগে। তা আমার মাও সেটাই করেছে। সেটাই হচ্ছে আমাদের বাসায়। আমিও চলে আসলাম হাঁটতে হাঁটতে। এসে দেখেন কি সুন্দর মুহূর্ত, গাছগুলো কত সুন্দর, মনে হচ্ছে ওরাও বৃষ্টির মুহূর্ত অনুভব করছে। বৃষ্টির ধোঁয়া, মনে হচ্ছে বৃষ্টির ধোঁয়া পড়ছে। আমি আবার একটু জুম করলাম কাছ থেকে, যে কি সুন্দর বৃষ্টিভাবে ঝরছে। বৃষ্টির মুহূর্ত আমাদের সত্যি অতুলনীয়। আজ এই পর্যন্তই। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।